ঘড়িতে এখন সময় সকাল 10টা বেজে 20 মিনিট। আমরা চলে আসলাম শালবন বিহারে। এটি কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত। খুব চমৎকার একটি জায়গা। আমি এখানে আসার আগে জেনেছিলাম যে আসলে কুমিল্লায় শালবন বিহার একটি চমৎকার জায়গা আছে। আসলে এটি জানার ওইভাবে বলছি না, আসলে এটি তো একটা ঐতিহাসিক জায়গা, তাই না? তো এটি দেখার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল। তো চলে আসলাম। এই যে সুন্দর করে এখানে লেখা আছে শালবন, স্বাগতম শালবন বিহার। জায়গাটি বেশ বড়, সুন্দর সিমসাম রাস্তা আছে। এখান দিয়ে আমাদেরকে যেতে হবে। দুই পাশে ছোট ছোট নারকেল গাছ। আর এখানে দেখতে পাচ্ছি এখন আসলে শীতের সময় তো অনেক ইয়া আছে, আপনার কি বলে, অনেক ফুলের গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই যে দেখতে পাচ্ছেন সাদা, গোলাপি, সুন্দর সুন্দর সব ফুল এখানে ফুটে আছে। তো সকাল সকাল আসলাম এখানে, কারণ হচ্ছে সকালে আসলে আমরা দিনটা আসলে বড় হয়, এই জন্য সকাল সকাল চলে আসলাম যাতে একটু বেশি সময় দিতে পারি, বেশি সময় এখানে থাকতে পারি। এখানে মাঠের মতো পরিষ্কার করা হয়েছে। মাঝে আমরা দেখতে পাচ্ছি কিছু গাছ আছে, দূরে খেজুর গাছ দেখতে পাচ্ছি। আসলে এই সকল জায়গায় আসলে চোখ ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, ভালো লাগে। আপনার দৈনন্দিন কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনি যদি সপ্তাহে একদিন বা যদি তা না পারেন অন্তত মাসে একটি বা দুটি দিন আপনাকে আসলে বিনোদনের জন্য, নিজের মস্তিষ্ককে স্বাভাবিক রাখার জন্য আপনার অবশ্যই বেরিয়ে পড়া উচিত। তো আমিও বেরিয়ে পড়েছি। এই যে বাম পাশের যে দেয়াল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শালবন বিহারের সেই দেয়াল, অনেক প্রাচীন দেয়াল। আর ডান পাশে, হ্যাঁ ডান পাশে এখন তো চারপাশে সব আধুনিক বাড়ি উঠেছে, সেগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে বৌদ্ধ বিহারের এরিয়া। গাঁদা ফুল ফুটে আছে, গোলাপ ফুটে আছে। শীতের দিনে কোথাও গিয়ে আসলে এই ফুলের সৌন্দর্য দেখা যায়। শীত ছাড়া কিন্তু আসলে ফুল এইভাবে দেখা যায় না। থাকে সারা বছরই তো কিছু কিছু ফুল ফোটেই, শীতের দিনে ম্যাক্সিমাম ফুলগুলা ফোটে। দেখুন কি সুন্দর করে রাস্তাগুলো পরিষ্কার করে রেখেছে। এখানে ঢুকতে হলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। আমরাও টিকিট কেটেই ঢুকেছি। হ্যাঁ দেখুন এখানে, এই যে দেখুন পুরনো সব ইট, কত বছরের সাক্ষী হয়ে আছে কে জানে, অনেক পুরনো ইট। তো আমরা মোটামুটি একটা সাইড শেষ করে এখন আমরা পিছনের সাইডে চলে এসেছি। এই পাশ দিয়ে সামনে যাব, আমরা সামনে গিয়ে বামে ঘুরবো। ঘুরলে আমরা এটার মানে শালবন বিহারের যে প্রধান ফটক, এই বিহারে ঢোকার জন্য যে প্রধান ফটকটা, সেখানে আমরা যেতে পারবো। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ, খুবই সুন্দর। এইখানে এসে আপনি যদি দিনের একটি অংশ এখানে আপনি সময় কাটান, অবশ্যই আপনার খুব ভালো লাগবে, নিঃসন্দেহে ভালো লাগবে। সুন্দর করে সাজানো শালবন বিহার, কুমিল্লা। অনেকে এটাকে শালবন বৌদ্ধ বিহারও বলে। তো আসলে ওখানে আমরা প্রধান ফটকে এটার লেখা দেখেছি শালবন বিহার। এই যেখানে সব সুন্দর সুন্দর পাতাবাহার সাজানো আছে। ওই ওই পাশেও একটা গেট দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে গাড়ি চলছে, ওই পাশে রাস্তা আছে, ফুলে ফুলে সাজানো মনোরম পরিবেশ। ওই যে দূরে আরেকটি স্থাপনা দেখতে পাচ্ছি আমরা, দূরে ওই সোজা সামনে। আর এই এই যে বাম পাশে, এটা হচ্ছে আমাদের শালবন বিহারে ঢোকার প্রধান ফটক। আমরা পেরিয়ে এলাম। কত পুরনো ইট, কত স্মৃতির সাক্ষী এই ইটগুলো।
কত মানুষের পদচারণা হয়েছে এখানে একবার ভাবুন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে, তারা এখানে সময় কাটিয়েছে। প্রতিটি মানুষ যেখানে যায়, মানে এই যে আমি আজ এখানে এসেছি, আমার একটি অংশ কিন্তু এখানে থেকে যাচ্ছে। আমি এখান থেকে কিছু নিয়ে যাচ্ছি, আমি এই স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি, আবার আমার কিছু অংশ এখানে রেখে যাচ্ছি। তো এইরকম এই পুরনো জায়গাগুলা কেন এত বেশি মানুষের কাছে আকর্ষণীয় জানেন? আসলে এখানে তো অনেক মানুষ এসেছে, অনেক মানুষ এখানে দেখেছে, এখানে কত কিছু হয়েছে, কত কাহিনী ঘটে গেছে, তাই না? আমরা পুরনো জিনিস যেগুলো আমরা আসলে বুঝি বা দেখি, যেমন অ্যান্টিক শব্দটা তো আমরা এখন অনেকেই জানি। অ্যান্টিক হয়ে গেলে কোনো জিনিস দামি হয়ে যায়, কারণ সেটা অনেক কিছু সাক্ষী বহন করে। দেখুন কি সুন্দর স্থাপনা, সিঁড়িগুলো অনেক পুরনো। আমি যখন এই সিঁড়িগুলো দিয়ে হাঁটছি, আমার অন্যরকম একটি অনুভূতি হচ্ছে, যেখানে কত মানুষ এসেছে, কত গুণীজন এসেছে, যারা এটি স্থাপনা করেছে, তৈরি করেছে, তারাও এখানে এসেছে। আমরা প্রায় উপরের অংশে চলে এসেছি। এটা হচ্ছে উপরের অংশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এগুলো ঘরের মতো মনে হয়, রুমের মতো, আসলে আবার সেরকমও লাগে না। আবার মনে হয় এটা কোনো বিল্ডিংয়ের বা পুরনো কোনো ইমারতের, এটা হয়তো বা ছাদের অংশ, আসলে আবার সেটাও মনে হয় না। কেমন যেন একটা অদ্ভুত জায়গা, অদ্ভুত একটি স্থাপনা। দেখুন ওই দূরে কত বড় একটি এরিয়া, একটি শহরের মতো মনে হয় অনেকটা। ওই দূরে দেখুন স্থাপনাগুলো কত পুরনো, হাজার বছর পুরনো এই স্থাপনাগুলো যারা নির্মাণ করেছিলেন, একবার ভাবুন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি, আর লাইক করে দিয়েন যদি সম্ভব হয়, আর খুব যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে দেবেন। আমি মাঝে মাঝেই এরকম ভিডিও নিয়ে আসব, আমার দেশের সুন্দর সুন্দর স্থাপনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আর এমনিতে আমার ঘুরতে খুব ভালো লাগে, আমি যেখানেই যাব ভিডিও করব এবং আপনাদের জন্য নিয়ে আসব, আপনাদের দেখার সুযোগ করে দেব। এবং আমি আশা করব আপনারাও একদিন যাবেন, এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবেন। কি সুন্দর দেখুন, চমৎকার একটি জায়গা। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য।